মাওলানা নুরুল ইসলাম ফারুকী এবং তার কাফেলা অনুষ্ঠানের কথা কি মনে আছে? চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠান কাফেলায় উপস্থাপনার মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন। তিনি ছিলেন একাধারে একজন জনপ্রিয় উপস্থাপক, হাইকোর্ট মাজার মসজিদের খতিব, ইসলামী চিন্তাবিদ, লেখক ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মণ্ডলীর সদস্য। নুরুল ইসলাম ফারুকী 1959 সালের 24 নভেম্বর পঞ্চগড় জেলার বড়শশী ইউনিয়নের নাওতারি নবাবগঞ্জ গ্রামে এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা জামশেদ আলী। তিনি নবাবগঞ্জে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর নীলফামারী জেলার জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে 1975 সালে দাখিল এবং আলিম পাশ করেন। এছাড়াও তিনি 1979 সালে প্রাচীনতম ঐতিহাসিক সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে ফাজিল ও কামিল ডিগ্রি লাভ করেন। 1981 সালে নুরুল ইসলাম নীলফামারী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে জগন্নাথ কলেজ থেকে মানবিক বিভাগে স্নাতক করেন। মাওলানা নুরুল ইসলাম ফারুকীর কর্মজীবন ছিল সুবিস্তৃত। তিনি তার কর্মজীবন শুরু করেন পুরান ঢাকার রায় সাহেব বাজার জামে মসজিদের খতিব হিসেবে। এর কিছুদিন পর তিনি ঢাকার কেরানীগঞ্জের নূরনিয়া চিশতিয়া আলিয়া মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও 1989 সালে তিনি প্রথম হজ পালন করতে মক্কায় যান। সেই বছরে তিনি জেদ্দা বিমানবন্দরে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন সেখানে দায়িত্ব পালনের পর আবার ঢাকায় ফিরে আসেন। মাওলানা নুরুল ইসলাম ফারুকী তার সম্পূর্ণ জীবনে ঢাকা সহ বিভিন্ন মসজিদে 33 বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন আলিয়া মাদ্রাসায় 15 বছর শিক্ষকতা, রেডিও টেলিভিশনে 25 বছর ওয়াজ নসিহতের অনুষ্ঠান করেন। এছাড়াও নুরুল ইসলাম ফারুকী মক্কা মুআজ্জামায় আল্লামা সায়েদ মোহাম্মদ মালিকি আলাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রওজায় 10 বছর দায়িত্ব পালন করেন। চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান কাফেলা ও শান্তির পথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কাফেলার জন্য তিনি মুসলিম বিশ্বের 10টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে আমেরিকা, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা, জর্ডান, তুরস্ক, ইতালি, ইরান, মিশর ইত্যাদি। বর্তমান প্রজন্মের অনেকেই জানে না কাফেলা অনুষ্ঠান কতটা জনপ্রিয় ছিল। এছাড়া বাংলাদেশের মানুষ যেন সুন্দর ও সঠিক নিয়মে পবিত্র হজ পালন করতে পারে, সেই উদ্দেশ্যে তিনি দীর্ঘ 25 বছর হজ কার্যক্রম চালিয়েছেন। মাওলানা ফারুকী সারসিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাইহের মাজারের খেদমত করেছেন। আর শেষ জীবনে তিনি খাজা হযরত শরফুদ্দীন চিশতির মাজারে খাদেম ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পূর্ব রাজাবাজার জামে মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করেন এবং মেঘনা ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তথা এমডি ছিলেন। মাওলানা নুরুল ইসলাম ফারুকী বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখা মারেফুল হারামাইন বইটি বিশেষ পরিচিত। ইসলামের সেবায় কাজ করা এই মানুষটি 2014 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। 2014 সালের 27 আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে তার বাসায় কিছু ঢুকে তার স্ত্রী, ছেলে সহ 3 জনকে শেষ করে দেয়। তার ছেলে আহমেদ রেজা ফারুকী বলেছিলেন, রাত 8:30টার দিকে তার বড় ভাই ফয়সাল দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে প্রথমে বসার ঘরে থাকা তার ভাই মারুফের